এই আছে সংখ্যা, এর সংখ্যা কিন্তু খুবই কম। কিছুদিন আগে চলে গেল, এখন একটু কম আছে নাকি। তো শীতের যে মাত্রা তাপ ছিল, যে মাত্রাটা ছিল, সেইটা কিন্তু এই দুদিনে একটু কম। তো সেই অবস্থার মধ্যে তারপরও আমরা একটু পরে হলেও শীতবস্ত্র আপনাদের মাঝে এসেছে, এই জন্য সেই প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর প্রতিষ্ঠানের কার্যক্রম শুনলাম মামুনের কাছে, তো এটা আসলে ভালো উদ্যোগ। কারণ আমাদের যে সমস্ত এনজিও সংস্থা আছে বা দাতা সংস্থারা রিয়ায়ত দেবেন, এই কাজটা হবে, কিন্তু আপনার যে শীত উষ্ণতা সেটা আর হবে না। তো আমরা এই জন্যে মামুনকে ধন্যবাদের সাথেই আহ্বান জানাচ্ছি যে আগামী বছর বস্ত্রগুলো অসহায় দরিদ্র মানুষের ঘরে পৌঁছে যায় এবং আমরাও সেই জেসি আপার কাছে আমরাও জানাচ্ছি যে অসহায় মানুষের কাছে যেন তিনি মানে ওই মানুষটা দুর্ভোগের আগেই যেন তিনি হাত বাড়াতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের জেসি আপার কাছে। আমরা আরেকটা বিষয় হচ্ছে, মামুন বলছে যে প্রতিবন্ধীদের বিষয়, প্রতিবন্ধীদের নিয়ে জেসি আপার যে কাজ করার যে মানসিকতা প্রকাশ করছেন, এই জন্য তাকে ধন্যবাদ। কারণ এই সমাজে প্রতিবন্ধীরা একটা সমাজের বোঝা হিসাবে আছে, তারা সবসময় মানুষের কাছে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে থাকেন। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে সুযোগ সুবিধাই সমাজে পায়, কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু তা পায় না। সেই জন্যই তার পাশে সেই অসহায় মানুষদের পাশে আমাদের জেসি আপা এসেছে, এই জন্য তাকে ধন্যবাদ। আমরাও সবসময় চাই যে অসহায় মানুষের পাশে যেন দাঁড়ায়। অনেক অসহায় মানুষ আছে কিন্তু এখনও বাড়ি ঘর নেই, সে হয়তো একটা চাপড়া ঘরে থাকে। কিন্তু আমি এটাও দেখেছি যে দোতলা বিল্ডিং আছে, তারকে জানাবো যে আগামী বছর যেন শীতের আগেই শীতবস্ত্রগুলো দেওয়া হয়। আমরা কিন্তু অনেক শীতবস্ত্র পাবো। যারা অসহায় মানুষ আছে, আমার বিশ্বাস অনেকে 2-3টা করে কম্বল পাবেন। কিন্তু পাওয়ার ব্যাপারটা কি, পাওয়াটা হচ্ছে কি, শীতের একেবারে শেষ প্রান্তে এসে কিন্তু শীতবস্ত্র দেওয়া হয়। সরকারিভাবে মনে হয় এখনো শুরু হয়নি। তাহলে সরকার যেটা দেবে হয়তো দেখা যাচ্ছে তখন আপনার দরকার নেই, কিন্তু কিছু নেয় আবার কিছু দেয়, গিভ অ্যান্ড টেক। তো এখানে এরা বলছে না আমরা খালি দেব, তো এই জন্যই তাদেরকে ধন্যবাদ। তবে আমি কম্বলটা পাঠিয়েছে, তাকে এটা ধন্যবাদ দেন। আর বলেন যে এরকম আমরা আরো চাই ভবিষ্যতে যেন আমাদের এখানে আরো এরকম ইয়ে দেওয়া হয়। সবাই একটু লাইনে দাঁড়ান, এবারে পাইতে চলে যাবে, আর একটা ফুটেজ নিয়ে হাতে নেন, দেখার একটু ফান্ডিং এর মাধ্যমে এটা করা হচ্ছে। আর এটার প্রধান উদ্যোক্তা এবং পরিচালক হচ্ছে ফরিদা ইয়াসমিন জেসি, লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা, বিশিষ্ট শিল্পপতি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ।